নমস্কার, স্বাগত স্বাগত স্বাগত। প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের জানাই, মা মাসি, আমার গুরুজন, পিতৃস্থানীয় মাতৃস্থানীয় সকলকে জানাই আমার বিনম্র প্রণাম। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, পরমপিতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই, বিশ্বজননী মা সারদা মাকে প্রণাম জানাই, আমার মাকে যিনি আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন। আমার শিবময়ী মায়ের চরণে প্রণাম জানাই সেই ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর আত্মাস্থলে, গৃহমন্দিরে, তারাপীঠে সর্বত্রই যিনি বিরাজ করেন, সে বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, বিপদতারিণী, বিপদনাশিনী, তারাময়ী রাতুল চরণে প্রণাম জানাই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে প্রণাম জানাই, রাধিকা মায়ের রাতুল চরণে। আজকে একটু বৃহস্পতি নিয়ে আলোচনা করি। অবশ্যই বলবো, কারণ বৃহস্পতি আমাদের খুব কাছের গ্রহ, ঠিক, ভালো প্ল্যানেট। বৃহস্পতি যদি যার শুভ থাকে, ঠিকই বললে যে বৃহস্পতি তো ভালো তুঙ্গস্থ আছে, বৃহস্পতি তোমার ভালো আছে, তোমার অভাব কি? বৃহস্পতির অনেকগুলো দিক আছে, সেটা দেখতে হবে। বৃহস্পতি যেমন শুভ থাকলে অবশ্যই শুভ ফল আমরা পেয়ে থাকি, জ্যোতিষশাস্ত্র সে কথাই বলে, বিশ্বনাথ শাস্ত্রী সে কথা বলে, তাই না? ঠিক। তো আবার বৃহস্পতি তো অশুভ হলে কিন্তু তার রেজাল্টটা উল্টো হয়ে যায়। তার জীবনে নেমে আসে স্ট্রাগেল, তার জীবনে নেমে আসে ভীষণ একটা মানসিক দুশ্চিন্তা এবং অর্থনৈতিক একটা সমস্যা থাকবে। মহাদশা 16 বছর চলে বৃহস্পতির মহাদশা। এর শান্তির জন্য প্রতি অমাবস্যায় আমাদের বৃহস্পতির ব্রত পালন করা হয় এবং বৃহস্পতি যাদের অশুভ তারা কিন্তু অমাবস্যায় বৃহস্পতির ব্রত পালন করতে পারেন। বৃহস্পতি যদি আবার অশুভ হয়, শুভ হলে অনেকগুলো দিক আমি বললাম, অর্থনৈতিক দিক, জ্ঞানের প্রতি, এবং বৃহস্পতি যদি তার বিদ্যাস্থানে শুভ হয়, চতুর্থ এবং পঞ্চম পতি যদি বৃহস্পতি হয় লগ্ন থেকে, সেই জাতক বা জাতিকা উচ্চ শিক্ষা লাভ করেন। তারা দেশের থেকে বিদেশে যায়, তারা পিএইচডি পর্যন্ত করতে পারে, আরও পড়াশোনায় অধিকতর জায়গায় পৌঁছে যায় এবং তারা ভালো চাকরি করে, তাদের অর্থের কোনো অভাব হয় না। এবং জ্ঞানের এবং বাকশক্তির কারকতা হলো বৃহস্পতি, এবং বৃহস্পতি হচ্ছে আমাদের খুব কাছের। এবং বৃহস্পতি যদি শুভ থাকে তাহলে আপনার প্রতিভা তৈরি হয়ে যাবে, আপনার বিদ্যা অটোমেটিক তৈরি হয়ে যাবে, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। আপনার হয়তো এনভায়রনমেন্টটাও ঠিক নেই, তাতেও কিন্তু বৃহস্পতি শুভ আছে, বৃহস্পতি লগ্নে আছে, বৃহস্পতি স্বক্ষেত্রে আছে, বৃহস্পতি বিদ্যাস্থানে আছে, তাহলে সেই জাতক বা জাতিকা ভীষণ বড় জায়গায় পৌঁছাতে পারে। আবার বৃহস্পতি যদি অশুভ হয়, এই বৃহস্পতি অঙ্গিরা রাশির পুত্র বললাম, বৃহস্পতি জ্ঞান আত্মাকে কেন্দ্র করে এবং আকাশতত্ত্বে অধিপত্য বিস্তার করেন। সূর্যের আবাস পশু নামক রশ্মি দ্বারা পুষ্টি লাভ করে থাকেন। তিনি হচ্ছেন দেবগুরু, দেবমন্ত্রী ও সর্বপ্রকার জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যাধন এবং পুত্রকারক গ্রহ। এই বৃহস্পতির হচ্ছে পিঙ্গল বর্ণের, বিশাল উন্নত বক্ষ এবং খর্বকার বৃহৎ দেহ, বিদ্যুৎকান্তি গৌরবর্ণ, সিংহ বা মহিষের মতন কণ্ঠস্বর বৃহস্পতির। স্থির স্বভাব, ধার্মিক, বিনয়ী, ক্ষমতাশীল, সূচি, সৌভাগ্যদাতা, দর্শনজ্ঞ, ধর্মস্থানে প্রভাবকারী, জ্যোতিষশাস্ত্রে পুরুষত্ব গুণ সম্পন্ন। তত্ত্ব হচ্ছে আকাশ, বায়ু, বায়ু হচ্ছে প্রাণায়াম এবং গোত্র হচ্ছে আঙ্গিরস। বৃহস্পতির একটা গোত্র আছে, সেই গোত্রটি হচ্ছে আঙ্গিরস গোত্র, এটা কিন্তু বুঝতে হবে। প্রকৃত হচ্ছে জল, প্রিয় ধাতু হচ্ছে সোনা, অবতার হচ্ছে বামন দেবী এবং স্বয়ং মা তারা। রাশির অধিপতি হচ্ছে ধনু এবং মীন রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বৃহস্পতি। এই বৃহস্পতি পঞ্চম, সপ্তম, নবম ভাবে থাকে, ভীষণ ভালো শুভ হবে। বৃহস্পতির নক্ষত্র হচ্ছে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। অধি দেবতা হচ্ছে স্বয়ং ব্রহ্মা। সংখ্যা হচ্ছে বৃহস্পতির 3। আমরা যখন সংখ্যাতত্ত্ব বিচার করি, 1 হচ্ছে রবির সংখ্যা, 2 হচ্ছে চন্দ্র সংখ্যা, 3 বললাম, 3 হচ্ছে বৃহস্পতির সংখ্যা, 4 হচ্ছে রাহুর সংখ্যা, 5 হচ্ছে বুধের সংখ্যা, 6 হচ্ছে
শুক্রের সংখ্যা 7 হচ্ছে কেতুর সংখ্যা, 8 হচ্ছে শনির সংখ্যা, 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা, আর 10 1 + 0 = 1 মানে রবি। এটা আমাদের সংখ্যা তত্ত্ব, নিউমারোলজিস। যাদের যথাযথ জন্ম সময় নেই, হয়তো অনেক আগে হয়েছে, জন্ম সময় ঠিকভাবে মা বাবা দিতে পারছে না, আজ থেকে 50-60 বছর আগে অনেক বাড়িতে হয়েছে তো, হসপিটালে যেতে রাস্তায় হয়েছে তো, জন্ম কোথায় কি হয় ঈশ্বরের এটা বলে দেওয়া থাকে। তো তাদের জন্য এই সংখ্যাতত্ত্ব বিচার বা আমাদের যে হস্তরেখা, হাতই হচ্ছে সমস্ত। হাত দেখা কিন্তু বড় কঠিন, জানো তো, তাই না? অনেকে বলে হাতটা দেখিয়ে দাও, হাত হচ্ছে সবচেয়ে কঠিন। ও, আমরা যখন বিচার করি বিজ্ঞান ভিত্তিক বিচার, এটা সূত্র, a+b তার হোল স্কোয়ার। এক্স্যাক্টলি। যেমন সূত্র আছে, এই জ্যোতিষেরও কিন্তু সূত্র আছে। সূত্র ধরে আমরা সমস্ত অক্ষাংশ, দ্রাঘিমাংশ, লগ্নাংশ, নক্ষত্র বিচার, দশা, অন্তর্দশা, এগুলো ধরে আমরা বিচার করি, একটা রেজাল্ট আমরা পেয়ে যাই। তা গুরুজনদের সম্মান করুন। গুরুজনদের সম্মান না দিলে কখনোই বৃহস্পতি শক্তিশালী হবে না। বাবা মাকে শ্রদ্ধা সম্মান করুন, মাকে পুজো করুন, মাকে প্রণাম করে বাড়ি যান, বাবা মাকে প্রণাম করে যান। যেখানেই যান, বাড়ি থেকে যখন বেরোবেন বাবা মাকে প্রণাম করবেন, আপনি বিরাট খুশি হবেন। অনেকে তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, গায়ের জোরে বলুন, গ্রহের অশুভ শক্তি বলুন, মনোবল, তার বিরাট ব্যাপার, বাবা মাকে কথা পাঠাতে না বৃদ্ধাশ্রম। আরে বোকা, আপনিও তো পরে বৃদ্ধাশ্রমে যেমন লাইন দিয়ে থাকুন। এটাই হচ্ছে অশুভ গ্রহ এবং আপনার জীবনের চারিত্রিক ব্যাপার। এবং শুক্লপক্ষের বৃহস্পতিবার 2টো মাটির হাঁড়ি নেবেন। শুক্লপক্ষের বৃহস্পতিবার, 2টি পক্ষ, তাটি কৃষ্ণপক্ষ, এটা শুক্লপক্ষ। তো শুক্লপক্ষের বৃহস্পতিবার 2টো মাটির হাঁড়ি কিনবেন। ওটা কোনো মাপ নেই, বড় মাঝারি ছোট কিনতে পারেন। একটাই দই খই কলা, একটাই দই খই কলা দেবেন, দিয়ে হাঁড়ির মধ্যে রাখবেন। এবং আরেকটিতে আতপ চাল, হলুদ, ওটা কলা এবং একটু ঘি দিয়ে ওটাকে ভেতরে দিয়ে উপরে একটি হলুদ কাপড়ে বেঁধে রাখবেন। বেঁধে রেখে কোথায় রাখবেন? ঠাকুরের আসনে রাখবেন, দুদিকে রাখবেন। প্রতিদিন ধূপ দেবেন এবং পরিমাণ মতো দেবেন, ওগুলো খুব বেশি বেশি দেবেন না, অল্প অল্প। এবং 21টা বৃহস্পতিবার আপনি বাড়িতে ওগুলি থাকবে, তারপরে কোনো জলাশয়ে নিক্ষেপ করবেন, এতে বৃহস্পতি ভীষণ ভালো হবে। আর বৃহস্পতি মন্ত্র জপ করবেন, বৃহস্পতি বীজ জপ করবেন। বীজটা আমি বলে দিচ্ছি, ওং, ভালো করে লিখে নিতে পারেন, ওং হিং ক্লিং হুং বৃহস্পতি নমঃ, ওং হিং ক্লিং হুং বৃহস্পতি নমঃ, ওং হিং ক্লিং হুং বৃহস্পতি নমঃ, ওং হিং ক্লিং হুং বৃহস্পতি নমঃ। যখন আপনি পুজো করবেন, 21টি বৃহস্পতিবার থাকবে, প্রতিদিন 2টি করে ধূপ দেবেন, এই মন্ত্রটি 28 বার করে পাঠ করবেন। করে উপায় দেখে বলে দিলাম। বৃহস্পতি আপনার সুপ্রসন্ন হবে, আপনার ঘরে শান্তি আসবে, আপনার মানসিক গঠন চেঞ্জ হবে, আপনার মনে একটা পবিত্রতা আসবে, আপনি সবসময় হাসি মুখে থাকবেন। জয় মা, জয় মা, জয় মা। নমস্কার। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।